আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জুলাই ফটো এক্সিবিশন। গতকাল পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে ২৪ জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন কক্সবাজার সহ দেশের বেশ কিছু দুর্লভ ছবি নিয়ে এই এক্সিবিশন উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জুলাই বিপ্লব বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক একটি অধিকারপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় চিরকাল অনুপ্রেরণা যোগাবে। এছাড়া জুলাই বিপ্লবের প্রেরণায় উজ্জীবিত হয়ে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। এ সময় পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন, প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমান, ছাত্র প্রতিনিধি শাহিদুল ওয়াহিদ শাহেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সকলের জন্য উন্মুক্ত এই জুলাই ফটো প্রদর্শনীর কেন্দ্রে রয়েছে শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ নুরুল আমিন, শহীদ আহসান হাবিব ও শহীদ তানভীরের ছবি সহ আন্দোলনের বিভিন্ন মুহূর্তের দলিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২৪-এর ছাত্র জনতার আন্দোলনের সেই উত্তাল সময়কে স্মরণ ও নতুন প্রজন্মের সামনে তার ইতিহাস ও জুলাই বীর শহীদদের আত্মত্যাগকে তুলে ধরতে এই আয়োজন। পানিতে ডুবে মৃত্যুর ভয়াবহতা রোধে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস। এ উপলক্ষে গতকাল সমুদ্র সৈকত লাবণী পয়েন্ট থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ সিআইপিআরবি সি সেভ প্রকল্পের অধীনে অনুষ্ঠিত এই র্যালিতে সি সেভ প্রকল্পের টিম ম্যানেজার, সুপারভাইজার সহ প্রকল্পের প্রশিক্ষিত লাইফগার্ড সদস্যরা অংশ নেন। এই সময় পর্যটকদের সমুদ্র সৈকতে ভ্রমণের সময় লাইফগার্ডের পরামর্শ মেনে চলা সহ বিভিন্ন সচেতনতার বার্তা ছড়িয়ে দেন তারা। ২০২১ সালে জাতিসংঘ ২৫ জুলাই দিনটিকে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় সাগরের লঘুচাপ ও ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ২ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে সেন্ট মার্টিন দ্বীপে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহমেদ বলেন, সাগরে সতর্ক সংকেত বহাল থাকলে এই সংকট আরও তীব্র হতে পারে। এক্ষেত্রে বিকল্প উপায়ে খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি। এদিকে নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে ঢুকে মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটায় ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার মাতারবাড়ি, সাইটপাড়া, জেলেপাড়া, সাইরার ডেল ও ধলঘাটায় সরৈতলা, সাপমারা ডেল, মুহুরীঘোনা সহ নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এতে মাটির ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা করছেন প্লাবিত এলাকার বাসিন্দারা। কক্সবাজার টেকনাফ সড়কের মরিচা যৌথ চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বিজিবির একটি বিশেষ টহল দল মরিচা রাবার ড্যাম চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে যাত্রী ইমরানের ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবক উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার আব্দুর রহিমের ছেলে। এদিকে মরিচা যৌথ চেকপোস্টের গোয়ালিয়া নামক স্থানে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ইজিবাইকের যাত্রী নাইক্ষণছড়ির বাসিন্দা তৈয়বা আক্তার এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দিলদার খাতুনকে ৫০,০০০ পিস ইয়াবাসহ আটক করে বিজিবি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবাসহ আটককৃতদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। মহেশখালীতে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাছ লাগাই রাস্তার পাশে, ছায়া পাবো ১২ মাসে। এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচির আওতায় গতকাল উপজেলার কালামতছড়া সহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, শীর্ষ ডাকাত ও হত্যা, মাদকসহ ৯টি মামলার পলাতক আসামি মোহাম্মদ আনোয়ার ইসলাম ওরফে আনু সালাম ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব ১৫-এর সদস্যরা। গত শুক্রবার রাতে উপজেলার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ২টি ওয়ান শুটার বন্দুক, ৭ রাউন্ড তাজা গুলি ও একটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আনু সালাম উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। র্যাব ১৫-এর সহকারী পরিচালক আমো ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, হত্যাচেষ্টা, বনভূমি দখলসহ মোট ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা ১১টা ৩৮ মিনিটে, চলবে বিকেল ৬টা ১৮ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো।
আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।